আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উনি যেদিন ঠাকুরের কাছে প্রথম এসেছিলেন তার আগে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়কে উনি বলেছিলেন, যদি গিয়ে দেখি তোমাদের পরমহংস একটি পাতিহংস তাহলে কিন্তু ওনার কান মুলে দিয়ে আসবো। ঠাকুরের কান মুলতে চেয়েছিলেন সুরেন্দ্রবাবু। তিনি তো প্রথমেই খুব ভক্তি বা বিশ্বাস নিয়ে আসেননি, একটু বিরক্ত হয়ে এসেছিলেন। কিন্তু ঠাকুরের কাছে আসার পরে উনি বলেছিলেন যে গেছিলাম তো ওনার কান মুলতে, কিন্তু ফিরে এসেছি যেন ওনার কান মোলা খেয়ে। যাই হোক, আজকে ওনার কথা বলবো না, আজকে বলবো আরেকজনের কথা। তিনিও ঠাকুরের কান মুলতে চেয়েছিলেন। তিনি হলেন স্যার কৈলাস বসু, বিখ্যাত মানুষ, বিখ্যাত ডাক্তার। তিনি এই ভারতবর্ষের প্রথম স্যার উপাধি পাওয়া ডাক্তার। তিনিও ওই রামচন্দ্রবাবুর কাছ থেকেই ঠাকুরের কথা শুনেছেন। উত্তর কলকাতাতেই থাকতেন, স্বামীজির পাড়াতেই, সিমলাতেই। ওখানেই বসু পরিবার ছিল বিখ্যাত, সেই পরিবারেরই সন্তান এই কৈলাসবাবু। তো ওই সিমলাতে বসেই একদিন ঠাকুরের বিষয়ে আলোচনা হলো। রামচন্দ্রবাবুর কাছ থেকে জানতে পারলেন ঠাকুরের বিষয়। আগে শুনেছিলেন অল্প একটু, কিন্তু ভালো করে জানলেন রামচন্দ্র দত্ত মহাশয়ের কাছ থেকে। এবং রামচন্দ্রবাবু বললেন, তুমি যাও ওনার কাছে। আর তখন ঠাকুরের অবস্থা খুব খারাপ, শারীরিক অবস্থা, গলার রোগ মারাত্মক রূপ নিয়েছে। তিনি কাশীপুরে রয়েছেন তখন। তো যাই হোক, রামচন্দ্র দত্ত মহাশয়ের কাছ থেকে ঠাকুরের বিষয়ে জেনে কৈলাসবাবুও বলেছিলেন, সে আমি যাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো বেচাল দেখলে আমি কিন্তু ওনার কান মুলে দেব। উনিও কান মুলতে চেয়েছিলেন। তো যাই হোক, তিনি এলেন কাশীপুরে। আমরা যারা কাশীপুরে গেছি তারা জানি ঠাকুর থাকতেন দোতলার ঘরে, আর নিচের ঘরে তখন ভক্তরা যারা আসতেন তাদেরকে বসতে দেওয়া হতো। সবাইকে তো আর একসাথে ঠাকুরের ঘরে নিয়ে যাওয়া হতো না, তখন ঠাকুরের শারীরিক অবস্থাও ভালো ছিল না, সবাই গেলে একটা হুজ্জুতি হবে, তাই জন্য আগে সবাই এসে নিচে অপেক্ষা করতেন। তো যাই হোক, কৈলাসবাবু নিচে বসে আছেন। তো তিনি নিচে বসে বসে এদিক ওদিক দেখছেন। তো এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে দেখতে পেলেন পাশের ঘরেই নরেনকে। তিনি হাত পা ছড়িয়ে 4-5 জনের সাথে বসে আছেন। তিনি তো অবাক, এ আমাদের দত্তবাড়ির নরেন, এর একই অবস্থা, হাত পা ছড়িয়ে কিরকম বসে আছে। এখানে একটা বুড়োর কাছে এসেছে, এখানেই পড়ে থাকে শুনেছি। ছি 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 ছি, কি অবস্থা! একটা বুড়োর জন্য এরকম অবস্থা! কত গুণ ছিল ছেলেটার, কিন্তু ছি। আবার পাশেই দেখছেন লাটু মহারাজকে। তিনি লাটু মহারাজকে চিনতেন, কারণ লাটু মহারাজ আগে এই রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতেই কাজ করতেন। তো সেখানেই তিনি দেখেছিলেন লাটু মহারাজকে। তো বলছে, এই ছেলেটাও এখানে, সবার কি অবস্থা হয়েছে, একটা কোথাকার কোন বুড়ো, তার জন্য সবাই পড়ে আছে। তো যাই হোক, এসব তিনি মনে মনে ভাবছেন। এবং কিছুক্ষণ পরে ঠাকুরের ঘর থেকে, উপর থেকে একজন সেবক নিচে আসলেন। এসে ভক্তদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনাদের মধ্যে ঠাকুরের কান মুলতে কে এসেছেন? ঠাকুর ওনাকে উপরে ডাকছে। ঠাকুর বলে দিয়েছেন, যে আমার কান মুলতে এসেছে তাকে নিয়ে আয়। কৈলাসবাবু তো অবাক, ঠাকুর কি করে জানলেন? কোথায় সিমলায় কোন বাড়িতে বসে ঠাকুরের কান মুলার কথা হয়েছে সেটা তো ঠাকুরের জানার কথা নয়। এবং আমি এখানে বসে বসেও মনে মনে ভাবছিলাম যে কোনো বেচাল দেখলে ঠাকুরের কান মুলে দেব, কিন্তু মনের কথা তিনি জানলেন কি করে? অবাক হয়ে তিনি ছুটে গেলেন উপরে সিঁড়ি দিয়ে, গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন। এবং সেই দিন থেকে ঠাকুরের চরণ আর কোনোদিন ছাড়েননি। আমরা জানি ঠাকুরের চিকিৎসার বিষয়ে উনি কতই না চেষ্টা করেছিলেন, খুব ভালোবেসেছিলেন ঠাকুরকে। ওই যে সুরেন্দ্রবাবুর কথায়, কানমোলা দিতে এসে কানমোলা খেয়ে গেল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।